পরীক্ষা দিয়েছিলাম অথচ ফেল করলাম, শুনে যেন আকাশ থেকে পড়ি। এক্সাম্পলটা Hello everyone, this is Shoroshree De, your Bengali teacher from Akash Talks. তো তোমাদের তো এক্সাম চলছে, কেমন হচ্ছে এক্সাম আমাকে কিন্তু জানাতে ভুলবে না। আর আমাকে তো সবাই কমেন্ট করে করে একদম ভরিয়ে দিয়েছো, ভিডিওসে অনেক কমেন্ট করেছো, তোমরা তো ইনস্টাগ্রামে আমাকে কমেন্ট করেছো যে ম্যাম একটুখানি ব্যাকরণ, বাংলা ব্যাকরণ, বাংলা গ্রামারের কিছু ভিডিওস দিন, কিছু ভিডিওস আপলোড করুন। তো তোমাদের জন্য আমি ভিডিওস নিয়ে চলে এসেছি। তার আগে একটা ছোট আপডেট দিই, আকাশ স্যারের শরীরটা একটু খারাপ, তার দাঁতে একটা অপারেশন হয়েছে, তো সেই জন্য আকাশ স্যার কিছুদিন একটু রেস্টে আছে। ততদিন আমি ভিডিওস দেব, আর আমার ভিডিওস দেখো, তোমাদের হেল্পফুল হবে। সো আজকে যেটা টপিক সেটা হচ্ছে বাগধারা। বেশি কথা না বাড়িয়ে আমরা টপিকে চলে যাব। বাগধারা কাকে বলে সেটা তো আগে জানতে হবে, মানে বাগধারা জিনিসটা কি সেটা তো আগে জানতে হবে। চলো, অনেকগুলো শব্দ একসাথে যুক্ত হয়ে অন্য একটি শব্দের সঙ্গ পেয়ে আলাদা অর্থ প্রকাশ করে, তাকে বাগধারা বলে। কি হলো ব্যাপারটা, যে অনেকগুলো শব্দ একসঙ্গে যুক্ত হয়ে প্রথমে একটা কি অর্থ প্রকাশ করে এবং সেটা আরেকটা অন্য শব্দের সংস্পর্শে এসে দুটো শব্দ মিলে একটা কি হয়, আলাদা অর্থ প্রকাশ করে, সেটাকেই বাগধারা বলে। বুঝিয়ে দিচ্ছি, দেখো প্রথম এক্সাম্পল যেটা, অন্ধকারে ঢিল ছোড়া। কথাটা অনেকে শুনেছো তাই না, যে অন্ধকারে ঢিল ছুটছে। অনেকে তো বলে, আমাদের তো এখানে তো সবাই প্রায় এই কথাটা ইউজ করি আমরা, যে অন্ধকারে ঢিল ছুটছে। এটার মানে কি? এটার মানে হচ্ছে অনুমানের ওপর নির্ভর করে কাজ করা, মানে জানে না কি হবে, মানে পুরো অন্ধকার, কিছুই বুঝতে পারছে না, কিছুই জানে না, অথচ ঢিল ছুটছে, মানে কিছু একটা কাজ করে দিয়েছে কিন্তু তারপর কি হবে সেটা আর জানে না। সেটারই একটা কথা হচ্ছে অন্ধকারে ঢিল ছোড়া। এবার এটা দেখো, প্রশ্ন, এটা একটা এক্সাম্পল দিয়েছে কিভাবে এটা হতে পারে। প্রশ্নপত্রের অনেক কিছুরই উত্তর ছিল অজানা, অন্ধকারে ঢিল ছুঁড়ে এসেছি, দেখছি সব ব্যর্থ হয়নি। এটা একটা এক্সাম্পল ছিল যে কিভাবে এই জিনিসটা, অন্ধকারে ঢিল ছড়া কিভাবে ইউজ হতে পারে। এটা একটা এক্সাম্পল, প্রশ্নপত্রের অনেক কিছুর উত্তর অজানা ছিল কিন্তু আমি অন্ধকারে ঢিল ছুঁড়ে দিয়ে এসেছি, সেটা বিফল যায়নি। মানে প্রশ্নপত্রের অজানা অনেক কিছু ছিল কিন্তু আমি লিখে এসেছিলাম, দেখেছি সবকিছু বিফল যায়নি, কিছুটা কিন্তু ঢিলটা লেগেও গেছে। অনেক সময় আমরা এই কথাগুলো বলি না। ওকে, নেক্সট, অহিংকুল সম্পর্ক মানে কি, শত্রুতা। অহিংকুল সম্পর্ক মানে সম্পর্ক যাদের ভালো না, সেটাকেই বলে অহিংকুল সম্পর্ক। ওকে, দুই ছেলের মধ্যে অহিংকুল সম্পর্ক, অশান্তি হবে না, অরণ্যে রোদন। এটা নেক্সট। ওকে, বৃথা বাক্য ব্যয় মানে কি, অরণ্যে রোদন মানে কি, আমরা অনেক সময় মানে এমন, মানে অনেকে থাকে না যারা এমনি কথা বলতে থাকে, অনেক কথা বলে, কোন একটা টপিকে হয়তো তাকে তাকে জিজ্ঞেস করা হয়েছে কোন একটা নির্দিষ্ট টপিকে, কিন্তু সেই টপিকে কথা না বলে অনেক কিছু বলে ফেলে, তো সেটাকেই বলে হচ্ছে বৃথা বাক্য ব্যয়, মানে কোনো কারণ ছাড়া কথা বলে যাচ্ছে, বাক্য ব্যয় করে যাচ্ছে। ওকে, তো সেটার একটা এক্সাম্পল কি হতে পারে, বিচারকের কাছে খালাস চাওয়া আর অরণ্যে রোদন করা সমান কথা, ইউজলেস রিকোয়েস্ট। ওকে, মানে বিচারকের কাছে কিছু জানতে চাওয়া আর ইউজলেস রিকোয়েস্ট করা সেম ব্যাপার। ওকে, অষ্টরম্ভা, এই কথাটা তো মারা সবসময় বলে পড়াশোনায়, অষ্টরম্ভা কিছু করে না, এই করে না, সেই কারণে অষ্টরম্ভা মানে কি, অষ্টরম্ভা মানে অকেজ, যে কোনো কাজ করে না, তাই না? অষ্টরম্ভা তো সবার মাই বলে, আমার মা তো বলতোই, তোমাদের মাও আশা করছি বলে। তো এটার একটা এক্সাম্পল কি হতে পারে, লোকটা মুখ সর্বস্ব, কাজের বেলায় অষ্টরম্ভা, মানে লোকটা কি, মানে সব সময় এটা ওটা সেটা বলতে থাকে কিন্তু কাজের বেলায় কোনো কাজে আসে না, একদম অষ্টরম্ভা। ওকে, নেক্সট দেখো, অর্ধচন্দ্র প্রদান মানে কি, গলা ধাক্কা, শয়তানটাকে অর্ধচন্দ্র প্রদান করে বার করে দাও, মানে কি গলা ধাক্কা, অনেকে বলে না তোমার গলা ধাক্কা দিয়ে আমি বাড়ি থেকে বের করে দেবো, কথার কথা বলছি, এরকম কাউকে বলা উচিত নয়, কিন্তু এটাকেই বলে হচ্ছে অর্ধচন্দ্র প্রদান, মানে অর্ধচন্দ্র প্রদান করে তোমাকে বাড়ি থেকে বের করে দেবো, যদি সোজা কথায় বলা হয় গলা ধাক্কাটার মানেই হচ্ছে অর্ধচন্দ্র প্রদান। আচ্ছা, এবার আমি বলি, এই দেখো, অন্ধকারে ঢিল ছোড়া, তিনটে কিন্তু আলাদা আলাদা শব্দ, তিনটা আলাদা শব্দ একসঙ্গে যুক্ত হয় একটা মিনিংফুল একটা শব্দ বা একটা লাইন বা সেন্টেন্স যাই বলো সেটা তৈরি হলো, তাই না? একটা মিনিং তৈরি করছে, তো এটা দেখো, এটা তো একটা মিনিং, এই যে অনুমানের উপর ভিত্তি করে কাজ করে, এটা তো একটা একটা মিনিংফুল একটা সেন্টেন্স। তো অনেকগুলো শব্দ, এই শব্দগুলো আলাদা আলাদা করে যদি তুমি ভাবো, অন্ধকারে ঢিল ছোড়া, এগুলোর কোনো মানে নেই, কিন্তু এক একটা শব্দ একসঙ্গে যুক্ত হয়ে কিন্তু একটা মিনিংফুল সেন্টেন্স তৈরি করছে, এটাকেই বাগধারা বলে। ওকে, নেক্সট, অমাবস্যার চাঁদ,
অসম্ভব বস্তু। কি হে, অমাবস্যার চাঁদ হয়ে উঠলে যে, দেখাই পাওয়া যায় না, রেয়ার থিং। আচ্ছা, অমাবস্যার চাঁদ হচ্ছে এরকম, অনেকে থাকে না যে অনেক প্ল্যানস বানায়, অনেক কিছু করে, কিন্তু কোথাও তার দেখা পাওয়া যায় না, সে যে কোথায় উধাও হয়ে যায় ভগবান একমাত্র জানে। তো অনেকদিন বাদে যখন হুট করে সে চলে আসে, মনে হয় না এই যে তুমি তুমি তো সেই অমাবস্যার চাঁদের মতো টপকে পড়লে, সেটাকেই বলা হচ্ছে অমাবস্যার চাঁদ। মানে মানে যার চট করে দেখা পাওয়া যায় না, রেয়ার থিং, খুব রেয়ারলি তার দেখা পাওয়া যায়, সেটাকেই বলে অমাবস্যার চাঁদ। ওকে, নেক্সট, আকাশ কুসুম। এই কথাটা অনেকে শুনে থাকবে যে কি এত আকাশ কুসুম ভাবছো বসে বসে, বলে তো। আকাশ কুসুম মানে কি, দেখো, অসম্ভব কল্পনা। মানে অনেকে হয় না যে ইমাজিনেশনের জগতে একদম ডুবে থাকে, কি যে সারাক্ষণ ইমাজিন করতে থাকে বসে বসে, সে নিজের একটা জগৎ ক্রিয়েট করে ইমাজিনেশনের। তো সেটাই অসম্ভব কল্পনা করতে থাকে। যারা ওটা করে তাদেরকে বলে না অনেক সময় যে কি এত আকাশ কুসুম ভাবছো। আকাশ কুসুম এই কথাটার অর্থ হচ্ছে অসম্ভব কল্পনা। এক্সাম্পলটা দেখে নাও। চাকরি পাওয়ার আগে মনে হতো টাকা এলেই সুখ আসবে, এখন দেখছি তা আকাশ কুসুম ছাড়া কিছুই নয়। এরকম বিল্ড ক্যাসেলস ইন দ্য এয়ার। মানে কি, চাকরি পাওয়ার আগে সে ভাবতো যে চাকরি পেয়ে গেলে অনেক টাকা আসবে, কিন্তু এখন দেখছি যে মানে কি ভাবতো, চাকরি পাওয়ার আগে ভাবতো টাকা এসে গেলে সবকিছু, যে বাড়ি গাড়ি কিনে আমি সব করে ফেলবো, কিন্তু এখন দেখছে যে সবই আকাশ কুসুম কল্পনা, মানে সেসব কিছুই হচ্ছে না। এটা জাস্ট একটা এক্সাম্পল হিসেবে তোমাদের দেওয়া হয়েছে। ইংলিশটা একবার পড়ে নে, ইংলিশেরও একই মিনিং। আকাশ থেকে পড়া, এই কথাটা আমরা সবাই শুনে আসছি, আকাশ থেকে পড়লো, তুই কোথা থেকে আকাশ থেকে পড়লি, এরকম অনেক সময় বলে না। এটার মানে কি, অবাক হওয়া। মানে কাউকে দেখে অবাক হয়ে গেছি আমি, যে ও অনেকদিন বাদে এসছে, ওকে দেখে আমি অবাক হয়ে গেছি, মানে হুট করে চলে এসছে। আমরা বলি না মা তুই কোথা থেকে আকাশ থেকে টপকে পড়লি, এটাই। ওকে, এক্সাম্পলটা দেখে নাও। এত ভালো পরীক্ষা দিয়েছিলাম অথচ ফেল করলাম, শুনে যেন আকাশ থেকে পড়ি। এক্সাম্পলটা খুব মজার, যে আমি এত ভালো পরীক্ষা দিয়েছিলাম, সব লিখেছিলাম, কিন্তু মনে হলো, এরকম অনেকে কিন্তু বলে, অ্যাকচুয়ালি অনেক বন্ধুতে থাকে যারা যারা মনে করে আমি সব লিখেছি কিন্তু কিছুই লেখেনি, মানে বাংলা পরীক্ষায় ইতিহাস লিখে এসছে, এরকম করে এসছে, আর হুট করে সে রেজাল্টের পরে যখন ফেল করেছে এসে বলছে এ বাবা আমি তো এত লিখে এলাম, কিন্তু কি হলো, আমি সেই আকাশ থেকে পড়লাম, মানে ফেল করেছি আমি। লাস্ট এক্সাম্পল, আক্কেল গুরুম। আক্কেল গুরুম মানে হতবুদ্ধি। মানে অনেক সময় বলে না এই মা আমার তো আক্কেল গুরুম হয়ে গেল, মানে সে হতবুদ্ধি হয়ে গেছি আমি। এক্সাম্পলটা দেখো, আরো ভালো করে বুঝতে পারবে। বন্ধু লোক আমার বিরুদ্ধে বলছে, শুনে আমার আক্কেল গুরুম। বন্ধুরা যাদের আমি এত বিশ্বাস করেছি, এত ট্রাস্ট করেছি, তারা কিনা আমার বিরুদ্ধে বলছে, শুনে তো আমি হতভম্ব হয়ে গেছি, হতবাক হয়ে গেছি। দ্যাট ইজ আক্কেল গুরু। এই শব্দগুলো কিন্তু তোমাদের প্রতিদিন ইউজ হয়, প্রতিনিয়ত ইউজ হয়। যদি একটু ভেবে দেখো, এই শব্দগুলো কিন্তু কথা বলতে বলতে অনেক সময় তোমরা ইউজ করো, কিন্তু তোমরা জানো না যে আমরা যে ইউজ করছি জিনিসটা অ্যাকচুয়ালি কি। এটাকেই বলে হচ্ছে বাগধারা। আর আবার যদি দেখো, এই যে অর্ধচন্দ্র প্রদান, কথা দুটোর আলাদা আলাদা করে মানে তুমি যদি বসাও তাহলে বুঝতে পারবে যে কোনো একটা মিনিং তৈরি হলো না, কিন্তু কথাগুলো একসঙ্গে যোগ হয়ে কিন্তু একটা মিনিংফুল কিছু তৈরি হয়েছে, যার অর্থ হচ্ছে গলা ধাক্কা, প্রত্যেকটাই তাই। এটাকেই বলে হচ্ছে বাগধারা। আরো এক্সাম্পলস পেতে চাইলে কিন্তু অবশ্যই আকাশ টক্স অ্যাপ ফলো করে নিও। সেখানে কিন্তু আমি নিজে তোমাদের জন্য সাজেশনস বানিয়ে রেখেছি, সেখানে কিন্তু আমি দিয়েও রেখেছি, তোমরা প্লিজ যাও ওখানে গিয়ে সাবস্ক্রিপশন নাও। চলো আমরা 2026 মোস্ট সেলিং অফ আইসিএসসি 2025। মোস্ট সেলিং মানেই বুঝতে পারছো জিনিসটা কি। এখানে কিন্তু তোমাদের ইউজফুল, তোমাদের হেল্পফুল অনেক কিছু পাবে। আমি কিন্তু যে কটা জিনিস পড়াচ্ছি তার থেকে অনেক বেশি কিছু আমি কিন্তু এখানে দিয়ে রাখছি, যাতে তোমাদের সুবিধা হয়। তো প্লিজ যাও সাবস্ক্রিপশন নাও। আর হ্যাঁ, এই কুপন কোডটা কিন্তু ইউজ করতে ভুলো না। এটা ইউজ করতে ভুলো না, যখন সাবস্ক্রিপশনস নেবে তখন কিন্তু এই কুপন কোডটা তোমাদের চলেই আসবে। এটা ইউজ করলে কিন্তু তোমরা এখানে কিন্তু পেয়ে যাচ্ছ ডিসকাউন্ট। ওকে, সো প্লিজ তোমরা যাও, সাবস্ক্রিপশন নাও, আর আমাকে অবশ্যই জানিও আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আরো যদি তোমরা কিছু জানতে চাও, যদি কিছু ডাউটস থাকে, বাগধারা নিয়ে যদি কোনো স্পেশাল ডাউটস থাকে, আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর হ্যাঁ, তোমাদের এক্সাম চলছে, এক্সাম কেমন চলছে, কেমন হচ্ছে, কেমন কোশ্চেন্স আসছে আমাকে কিন্তু জানাও। আর আমি এটুকু বলতে পারি যে বেঙ্গলি নিয়ে কিন্তু চিন্তা করো না, বেঙ্গলির আগে আমি আছি, আমি সবটা ক্লিয়ার করে দেবো, কিন্তু তার জন্য কিন্তু তোমাদেরকে আমাকে তোমাদের ডাউটস গুলো কিন্তু জানাতে হবে। তো জানাতে ভুলো না, আমাকে কমেন্ট বক্সে লেখো, আর সাবস্ক্রিপশন নিয়ে নাও, তোমাদের সুবিধা হবে। দ্যাটস ইট ফর টুডে।